नमस्कार बंधुरा वेलकम टू सोमा किचेन। आज के आमी आपनादेरके राजस्थानी स्टाइले पापड़ेर तरकारी बानिए देखाबो। तार जन्य आमी एखाने 4 पिस पापड़ निये निয়েছি, एटाके आमी सेके निब। तार साथे आमी किछुटा आदा रसुन क्राश करे निয়েছি, माने ग्रेट करे निয়েছি। एखाने एकटा पेঁয়াজ कुचि निये निয়েছি। एखाने 1 चामच हलुद गुঁড়ো, 1 चामच काश्मीरी लंकार गुঁড়ো, हाफ चामच एमনি झाल लंकार गुঁড়ো, 1 बड़ो चामचेर 1 चामच धने गुঁড়ো, একটু গরম মশলা পাউডার, তার সাথে আমি এখানে নিচে একটু কাসুরি মেথি, গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তার সাথে আমি একটু দই নিয়েছি আর সাথে আমি ধনে পাতা নিয়েছি। চলুন আমি রেসিপিটা শুরু করছি। আমি এই দইটার মধ্যে এবারে মশলা একটু কিছু মিলিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলো সব মিলিয়ে আমি এখানে মিলিয়ে নেব দইয়ের সাথে। কড়াইতে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পাঁপড়গুলো সেঁকে নেব। দেখুন আমার একটা পাঁপড় সেঁকা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। আরেকটা পাঁপড় এমনিভাবেই সেঁকে নেব। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিলাম, সাথে আমি গোটা জিরেটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনটাও দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে একটু 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এই দইয়ের সাথে যে মশলাটা মিলিয়ে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম। ফ্লেমটা আমি লো রেখেছি। বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। মশলাটা আমি এখন একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব, কষিয়ে নেব মশলাটাকে। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন আমি বেশি দেবো না, অল্পই দেবো, কেন পাঁপড়ের মধ্যেও নুন থাকে। একটু কাসুরি মেথিটা যে নিয়েছিলাম, কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এর মধ্যে আমি পাঁপড়গুলো যে সেঁকে নিয়েছিলাম ওগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এমনিভাবে। এবার এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো পাঁপড়।
এটা আমি লো করে দিলাম আর একটু 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন তরকারিটা আমার রেসিপিটা বানানো হয়ে গেছে পাঁপড়ের। এর মধ্যে এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সাথে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এটা আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। আপনাদের যদি এই রাজস্থানি পাঁপড় বানানোর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।